দিনটা ছিল 16ই নভেম্বর 2025 রোববার। আর আমি এসে পৌঁছালাম একদম আর্লি মর্নিং, সকাল 7টা, ডেকার্স লেন, কলকাতার বিখ্যাত ডেকার্স লেন। আর সেখানে চা দিয়ে শুরু করলাম আমাদের ব্রেকফাস্ট। প্রথমে চা, তারপরে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট ট্রাই করে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে সোজা পৌঁছে গেলাম কোথায়? ইডেন গার্ডেন্সের 10 নম্বর গেটের কাছে। বিকজ আমরা এসেছি মালদা থেকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ দেখতে। তোমরা অনেকেই হয়তো জানো, তবুও আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর জানিও তোমাদেরও অভিজ্ঞতা, ইডেন গার্ডেন্সে খেলার অভিজ্ঞতা কীরকম জানিও। তো যাই হোক, এইটা নিয়ে আমার বেশ কয়েকটা ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখার অভিজ্ঞতা হয়েছে। এই হচ্ছে আমাদের টিকিট, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। দারুণ টানটান উত্তেজনার একটা ম্যাচ। আর দেখতেই পাচ্ছ ক্রাউড, কেউ বলবে এটা টেস্ট ম্যাচ? প্রথম কারণ হচ্ছে বহু বছর পর ইডেন গার্ডেন্স টেস্ট ম্যাচ পেয়েছে, তাও আবার ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার। তার সাথেও একটা বড় কথা, লো স্কোরিং ম্যাচ, কিন্তু ম্যাচটা ছিল খুব টানটান উত্তেজনার, দারুণ লাগছিল। কখনো মনে হচ্ছে সাউথ আফ্রিকা জিতে যাবে, কখনো মনে হচ্ছিল ইন্ডিয়া বের করে দেবে ম্যাচ। তো ক্লাইম্যাক্স শুরু হলো কখন? যখন ইন্ডিয়া ব্যাটে আসলো। আমি ঢুকেই ইন্ডিয়ার বোলিং ছিল। ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে অল আউট করার পর ইন্ডিয়া যখন ব্যাট পেল, লো স্কোরিং ম্যাচ, খুবই লো স্কোরিং একটা টার্গেট, কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়া ওই ম্যাচটা হেরে যায়। খুব বিচ্ছিরিভাবে হেরে যায়, ভারাভ্ভার একদম উইকেট পড়ে যায়। ভাবতেও পারিনি আমরা যে হেরে এইভাবে আমাদেরকে ইডেনকে বিদায় জানাতে হবে। মনে দুঃখ ছিল, তবুও মুখে গাল ভরা হাসি রেখে ইডেন ছাড়লাম। দেখতেই পাচ্ছ ইডেনের এই চত্বর, বরাবরই এটা আমার কাছে খুব একটা চেনা একটা, কি বলবো, চিত্র, চেনা একটা সিনারি। প্রচুর লোক খেলা শেষের পর বা খেলার আগে ধর্মতলার দিক থেকে আসতে থাকে বা ধর্মতলার দিকে হাঁটতে হাঁটতে যেতে থাকে। তাই করলাম আমরা, এই যে দল বেঁধে ঝাঁকে ঝাঁকে ধর্মতলার দিকে হাঁটা লাগালাম। মনটা খারাপ হয়ে গেছিল, ভেবেছিলাম জিতবে, বাট হলো না। যাই হোক, আনফর্চুনেটলি ইন্ডিয়া হেরে গেল। বাট খেলাটা হয়েছিল চরম। দুপুর 2টো অবধি খেলা গেছে, লাঞ্চ অবধি। তো লাঞ্চের পর তো আর সময় নেই, বেরিয়ে পড়ি, কি করব। তো একদম সোজা চলে গেলাম নিউ মার্কেট। সেখানে আমারই একটা বান্ধবী ছিল, মানে আমার ওয়াইফের বান্ধবী, তার সাথে দেখা করি। নিউ মার্কেটে একটুখানি খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরাঘুরি করে একদম রাতের ট্রেন ধরে আবার মালদা।